ডিভোর্স হতে যাচ্ছে অহনা এবং অর্জুনের। এবার অহনা অর্জুনকে আল্টিমেটাম দিল, তার বসের কাছে ক্ষমা না চাইলে অর্জুনকে ডিভোর্স দেবে অহনা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বোন নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা ছোটুকে দেখতে পাই, যে কিনা বাড়ি এসেই অনেক রেগে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। দুর্গাদেবী তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন অনেক রাগ করে অর্জুন তার মাকে বলে যে আমার বিয়ে হয়েছে একটা চরিত্রহীন মহিলার সাথে। এই কথা শুনে পল্টু এসে সেখানে হাজির হয়। পল্টু বলতে থাকে, দেখছিস তো, আমি সবসময়ই তোর ভালোটাই চাইবো, কারণ তুই হয়তো আমাকে পর মনে করতে পারিস, কিন্তু আমি সবসময় তোর ভালোটাই চাইবো। অন্যদিকে আমরা দেখতে পাই যে ঠিক সে সময় সেখানে অহনা এসে উপস্থিত হয়। অহনা এসে বলতে থাকে যে আমার নামে নিশ্চয়ই পঞ্চায়েত বসানো হয়েছে, আমি মনে হয় খুব বড় অন্যায় করে ফেলেছি। একথা শুনে অর্জুন বলতে থাকে যে হ্যাঁ, তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো। আমরা দেখতে পাই যে পল্টু এদের এই বিষয়গুলো দেখে মনে মনে খুবই হাসছিল। অর্জুন অহনাকে বলে যে আমি বুঝতে পেরেছি, পল্টু দাদা এতদিন আমাকে সঠিক কথাই বলেছিল, আমি গায়ে লাগাইনি। একথা শুনে অর্জুনের বৌদিরা বলতে থাকে যে আর একটা বাজে কথা বলবি না তুই অহনার নামে। একথা শুনে অর্জুন আরও বেশি রেগে যায়। অন্যদিকে পল্টুর মা এসব বিষয়ে কথা বলতে আসলে তাকে ইচ্ছে মতো অপমান করে অহনা, এবং বলতে থাকে যে নিশ্চয়ই আপনিও খুবই খারাপ ছিলেন, না হলে আপনার স্বামীর বাড়ি থেকে তো আপনাকে এভাবে তাড়িয়ে দেওয়ার কথা না। একথা শুনে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়। অন্যদিকে দুর্গাদেবীও অহনার সঙ্গ দেয়। পল্টু এসব কথা শুনে অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে যে এখানে আমার মায়ের নামে এত বাজে কথা বলা হচ্ছে, তাও সবাই কেন চুপ করে আছে। তখন দুর্গা বলতে থাকে যে তোমাকে এখানে অর্জুন এবং অহনার মাঝে কথা বলতে কেউ বলেনি। অন্যদিকে অহনা অর্জুনকে বলতে থাকে যে শোনো, তুমি আমার বসের নামে এবং আমার চরিত্রের উপর যে দাগ লাগিয়েছো, সেটা আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমিও বলে দিচ্ছি, তুমি যদি আমার বসের কাছে ক্ষমা না চাও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। এবার তোমার মায়ের কথাও আমি শুনবো না। আর তুমি তো জানোই তোমার মাকে আমি কতটা ভালোবাসি। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।